আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আমরা সবসময় কিন্তু গ্রামগঞ্জের ভিডিও দিয়ে থাকি। একইভাবে আজকের একটি ভিডিও আমরা একদম গ্রাম থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি, যেটি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে শুকনো মৌসুম চলে আসছে, শীত মৌসুম কনকনে শীত পড়ে যায় রাতে এবং সকাল পর্যন্ত শীত থাকে। এরপরে যখন শীত মৌসুমে রোদ ওঠে, সেটা কিন্তু মিষ্টি রোদ। তা আমরা আজকে এই যে শুকনো মৌসুমে আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি, গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রাম থেকে আমরা একটি ভিডিও উপস্থাপন করছি। বিন্নাকান্দি বাজার থেকে শুরু করে আমরা যাব হাতিরকান্দি পর্যন্ত, এদিকে যাব। আপনারা অবশ্যই দেখবেন, আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগবে। প্রবাসে বসে বসে আপনারা অনেক দিন থেকে এরকম গ্রামের দৃশ্য দেখেননি। এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া বিন্নাকান্দি আবেদিয়া মাদ্রাসা। খুবই চমৎকার একটি মাদ্রাসা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। খুবই চমৎকার এই পরিবেশ, সুন্দর পরিবেশে আমাদের আজকের লাইভটি। আমরা যদি রাস্তা দিয়ে সোজা চলে যেতাম, তাহলে হয়তো চলে যেতাম আমরা যেটাকে দোফাগুল বলা হয়, ফুট রোড, সেদিকে কোম্পানিগঞ্জ রোডের দিকে। কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, আমরা পশ্চিমের দিকে একটি রোড আছে, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি হাতিরকান্দি গ্রাম এলাকায়। তো আজকের এই গ্রামের সুন্দর পরিবেশ আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি মনে করি। তো দর্শক, সারা থাকুন এবং উপভোগ করুন একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের দৃশ্য। ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের যে দৃশ্যটি আছে, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামে অনেক ধরনের জিনিস দেখা যায়, যেটা আসলে শহর প্রান্তিক এলাকায় আপনি পাবেন না। আর বিশেষ করে বাঁশঝাড় দেখা যাচ্ছে এদিকে একটু বেশি, কারণ আমাদের সমাজ থেকে বা আমাদের দেশ থেকে কিন্তু বাঁশঝাড় কমে যাচ্ছে, আপনারা অনেকেই জানেন। আর বাঁশ কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বাঁশ চাষের জন্য কিন্তু কোনো ধরনের কথাবার্তা হয়নি, বা কেউ এটা নিয়ে মাথা ব্যথাও নেই কারো। কারণ আমরা মমিন মুসলমান যারা আছি, আমরা মরণশীল, আমরা মরতে হয়, কিন্তু মরার পরে কিন্তু বাঁশের প্রয়োজন হয়। আর সেই বাঁশ কিন্তু এখন অনেকের বাড়িতে পাওয়া যায় না। যেটা আমাদের শেষ ঠিকানায় বাঁশ প্রয়োজন হয়, সেই বাঁশ কিন্তু এখন অনেকের বাড়িতে নেই। মানুষ মারা গেলে কিনে আনতে হয়, অথবা অন্যর কাছ থেকে খুঁজে আনতে হয়। তো আসলে সেটা আমাদের আরও প্রয়োজন। এটা বাঁশঝাড় লাগানো বা বাঁশের উৎপাদন বাড়ানো, এটা আমাদের অনেকের প্রয়োজন আমি মনে করি। এ বিষয়টা আসলে সবাই মাথায় নেবেন। আলী সবাই আছেন যারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটি ভিডিও দিয়ে যাচ্ছি গ্রামের আঁকাবাঁকা মেঠে পথ এই রাস্তা দিয়ে, যেহেতু শুকনো মৌসুমে গ্রামগঞ্জে অনেক সবজি ক্ষেত হয়, সেটা আপনারা দেখছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের 6টি ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের গ্রামগঞ্জের পরিবেশও পাল্টে যায়। তো সেই মুহূর্তেই কিন্তু আমরা আছি আজকে এই মুহূর্তে। এটা আমরা কোন রাস্তা দিয়ে এলাম? কাফনা নদীর কাফনা বিন্নাকান্দির পথ। বিন্নাকান্দির পথ মানে কাফনা নদীর পাড়ে যাব আমরা। দর্শক, আমরা দেখেন এই যে শুকনা মৌসুমে ধান কাটা হয়েছে, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাপনা নদীর পাড়ে যাচ্ছি আমরা, কাপনা নদী বিন্নাকান্দি। আর আরেকটি বিষয়, এই এলাকায় কিন্তু রাতারগুল রয়েছে না, এই রাতারগুলের পাশেই কিন্তু আমরা আছি। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, এসেছেন, অনেকে আসবেন ভাবছেন, কিন্তু আপনারা প্রবাস থেকে বসে বসে আমার এই ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করেন। এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য আমরা ধারণ করি। এই যে একদম চতুর্দিকে দেখেন, ধান কাটা প্রায় শেষের দিকে, একদম হাওয়াটা পাকা পড়ে আছে, শুধু নেড়ো আছে, যেটা ধান কাটার পরে মাটি পড়ে থাকে, সেগুলো কিন্তু শুধু আছে। তবে এবারের ধানটা অনেক ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে, এটা নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি। এবং দেখেন, খোলা মাঠে ধান ক্ষেতের ধান কাটার পরে এই ঘাসগুলো গ্রহণ করছে গরু। এটা খুবই চমৎকার একটি দৃশ্য, এবং আমার ক্যামেরার সামনে কেমন লাগে আমি জানি না, তবে আমি দেখছি সরাসরি ভিউটা অনেক চমৎকার, খুবই সুন্দর একটি ভিউ, একদম ন্যাচারালি বাস্তব দৃশ্য, এগুলো গ্রামের দৃশ্য। আমরা কাপনা নদীর দিকে যাচ্ছি। সিলেটের সুরমা এবং কুশিয়ারার সাথে অনেক নদীর লিঙ্ক নদীর যুক্ত রয়েছে।
এই যে কিছু কিছু ধান ক্ষেত এখনো আছে, তারা কাটছেন। আসলে বিভিন্ন ধরনের ধান অনেক সময় ক্ষেত হয়, তো কোনো ধান আগে পাকে আর কোনো ধান পরে পাকে, তো এটা বোধ হয় বিরুন ধান মনে হয় না? হ্যাঁ, বিরুন ধান, এই জন্য হয়তো পরে তারা কাটছেন। তো যাই হোক, আমার প্রবাসের ভাই বোনেরা গ্রামে হয়তো বড় হয়েছেন, গ্রামের মাঠে খেলেছেন, শুকনা মৌসুমে অনেক ধরনের খেলাধুলা ছিল আগের, সেই খেলাধুলা এখন নেই। এবং এই সময়ে অনেক, কি বলে, আগে কি বলতো, এই যে চানাউলি বলতো, চানাউলি বলতো না, ওই যে ভাত নিয়ে আসতো আর ধান দিয়ে চানা দিত, পেঁয়াজি দিত, এগুলো কিন্তু আগের যারা আছেন তারা জানেন। মুড়িওয়ালা না চানাওয়ালা বলে এগুলো বলে, লাড্ডু, লাড়ু টাড়ু এগুলো পাওয়া যাইতো, এখন কিন্তু এটা নেই, মুঠোও দেখা যায় না। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই আগের হাওর অঞ্চলের দৃশ্য। প্রবাসে আছেন হয়তো, বাংলাদেশের এই চিত্রগুলো কেমন পরিবর্তন হয়েছে আপনি হয়তো জানেন না, কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। আগে অনেকেই ধান কাটার পরে আরেক পক্ষ ছিলেন ধান লুটতেন, মানে ধান কাটার পরে ধান যে পড়ে আছে সেটাও মানে খুঁজে নিতেন, কিন্তু এখন সে ধরনের মানুষও পাওয়া যায় না। তারপর আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, দারিদ্রতা কমছে দিনে দিনে, সেই জন্য আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, আসলে আজকের এই হাওর অঞ্চলের ভিডিওটা আপনারা দেখবেন। আমরা যাচ্ছি, একটি অসহায় পরিবার নিয়ে কাজ করব আজকে, সেই ভিডিওটাও দেখবেন, যারা পরে আসবেন তারাও দেখবেন আমি বিশ্বাস করি। তাও আজকে আমাদের গোয়াইনঘাট এলাকার দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন, সুন্দরভাবে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এটা হচ্ছে ওরাই নদী নাকি, তার নাম লাগানে, ও রাস্তা ভুল হয়ে গেছে না নেই। এই যে দেখেন, আমরা অনেক সময় ভুল হয়ে যায় রাস্তা, কি সুন্দর খোলা মাঠ দেখছেন, আর হাওরের ভিতরেও কিন্তু অনেক গাছ আছে। কিদা এই যে দেখেন, হাওরের ভিতরে অনেক ধরনের গাছ। আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ। শায়দ এখনো শেষ নাকি দানা, ও একটু যাও গে, ওখানে নেই, আটিও আইলাম, ও এইখান তো আটিও আইলাম মনে। যাই হোক, খুবই চমৎকার একটি দৃশ্য, চমৎকার একটি ভিউ, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে এদিকে রাস্তা হবে বোধ হয়, হ্যাঁ। কিতা রাস্তা কিতা গাড়ি পার করে ফোর করো না, কিতা গাড়ি পার করা লাগবো, হ্যাঁ। এখানে আমরা আটিয়ে যাই কিনা, যাও যাও কি। যাই হোক, খুবই খোলা মাঠ, আর খোলা মাঠ দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগে। হাওর অঞ্চলের পরিবেশ সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা জানেন যে একদম সব ধরনের ভিডিও দিয়ে যাই। আজকের এই যে গ্রামের দৃশ্যগুলো, আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের যে দৃশ্য, রাস্তাঘাট, সেটা আপনাদের কাছে ভালো লাগবে বলেই কিন্তু আমি আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা যারা আসছেন, লাইক ফলো করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের, ওটা রাতারগুল নেই, রাতারগুল তো এবার দেখা যায় আঠিয়া যায়। এই যে আপনাদের মানে এই এই জঙ্গলের ভিতরে হলো রাতারগুল, রাতারগুলের পূর্ব মাথায় আমরা আছি। আপনারা দেখছেন রাতারগুল পর্যটন স্পট। এখন কি তার রাতারগুল মানুষ আইনি ফানি আসেনি, পর্যটকরা আছেন, আপনারা চাইলে আসতে পারেন রাতারগুলে। আর এই যে এই এলাকার নাম হচ্ছে বিন্নাকান্দি এবং হাতির কান্দি এই এলাকা, কিন্তু ওই যে বিন্নাকান্দি এত বিন্না দেখা যায়, এই জন্য বোধ হয় বিন্নাকান্দি। দেখছেন কত দেখা যাচ্ছে বিন্না, এই যে দেখেন কি সুন্দর লাগে, একদম খোলা জায়গা। আপনারা দেখেন কি চমৎকার। যারা আছেন সাথে দেখেন আর উপভোগ করেন আমাদের লাইভ, সরাসরি গ্রামগঞ্জের দৃশ্য।
প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেক পছন্দ করেন বাংলার একদম গ্রামগঞ্জের দৃশ্যগুলো। হা হা রে সুন্দর লাগের। হ্যাঁ সুন্দর লাগের করি তো দিলাম রো ভাই, সুন্দর লাগতো রানি কৌশে কত সুন্দর জায়গা দেখ রাতারগুল। এটা রাতারগুল আইছি আমরা, কিন্তু ঘটনা হইল গিয়ে ফানি বাই দি না শুকনা বাই দি, বুঝছো নি? আমরা কইতা সাগর ভাই এখন রাতারগুল কিন্তু ও বাই দি রাতারগুল, ও ভাই সামনে দি রাতারগুলোর উপরে আসমান দেখানি কত সুন্দর। আর বিন্না দেখানি গাছ দেখানি, তা গাছ পানি তুলে থাকে 12 মাস না 6 মাস, 6 মাস পানি তুলে থাকে। ও তো মুত্রাবন দেখানি, ইটা আগে গ্রামগঞ্জ বেশি পাওয়া যাইতো, শহর প্রান্তিক গ্রাম যেগুলা ইটা তখন নাই, এখন আরো জাঙ্গু যাও রত ইটা মালিক আছেন তবু, মালিক আছেন ইটার মুত্রার, ইটা নে খেতে হাসানি হ্যাঁ। এই যে ঈদলর গাছ দেখছেন দাতারগুলের বিন্না কান্দি, এরপরে এই যে খাল বিল সব শুকাইয়া গেছে। আল্লাহ তাল্লার কি কুদরতির খেলা দেখেন, কি পানি আসছিল, এই গাছগুলা কি বোধহয় পানির নিচে আসিল না নি, তা পানির নিচে আসিল নিবা। এই যে এটা গাছগুলা প্রায় পানির নিচে আসিল, কিন্তু এই পানিগুলো এখন হয়ে গেছে, বুঝলানি ঘটনা। ও ধরিলা হুকনা, এটা হলে হুকনারা তারগুলা কি, আমরা হুকনারা তারগুলো আছি। আর ও সামনে দিয়া ওই লগি পানির রাত্তাগুল, ও রাতারগুলোর ভিতরে ওলা গাছ নানি, ও তা গাছের ভিতরে নৌকা চলে। তো যাই হোক আলিশা ভাই, আমির হোসেন, সাগর ভাই, অসাধারণ, থ্যাংক ইউ ভাই। একটু আইটি আইটিয়া যাইলাম কই আপনারা একটু দেখাইবার লাগে, বুঝছেন নি, এর লাগে আমরা আটা খুবই চমৎকার দৃশ্য। এবং সামনে দেখবেন প্রচুর হয় এ ইমা আক্তার, কই ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার পাহাড় আইছি নি আমরা। আর এগুন কিতাবা গরুনি আত্মি বয়স নি, এগুলো হলে বয়স, আর বাংলায় হয় মহিষ, আর সিলেটি হলে বয়স। ও দেখো এগুলো তোর বয়স, এটা দেখতেও লাগে বসি লাগান। দেখা নি কি সুন্দর বয়স, হ্যাঁ কি সুন্দর লাগে রে বয়স। মহিষ সকল কমিজার, গরুও কমিজার এখন, আইসা এখন লানা ফালা করে কম, দেখছেন নি কি সুন্দর আটের দ্বারা। যাই হোক কত সুন্দর চমৎকার দৃশ্য, গ্রামে আসলে অনেক কিছু পাওয়া যায়। এটা কিতাবা তোমরা গেছে, হ্যাঁ কে বাজারে যাই যায়নি, কোন বাজার আজকে বিনান্দি বাজার নি? ও যাই হোক এই দেখেন মহিষ দেখতেছেন, প্রচুর মহিষ। তো যাই হোক আজকে বাজার আছে এখানে, একটা চমৎকার বাজার গ্রামের ভিতরে, আমরা সেই বাজারটি দেখাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি। ও কিতা ঘটনা বুঝতাম হইব তো, আওয়া রবি কিতা ঘটনা, ঘটনা কিতা ফেস খাইল কোনানো মানুষ আছে কিলা ছুটিয়া বলে আইছে, আইয়া আইয়া মানুষ বলে আগে আগেছে না আগলি থাক হ্যাঁ কোন দিন এটা খান না কোন কোনানো এটা এটা মানি করি না কোন আপনার পয়সা মারছে নি না না খাট্টায়, এটা আরো কার একটা ছুটি আইছে আর কি। ছুটি আইছে আপনারটা ছুটছে না নি? না আমারটা বান্ধে খাই করো, ও তো আমি বান্ধি। আর আপনার বউয়ে হ্যাঁ আপনার ঘরও চাইছে, মানে আমার চাইছি আপনার চাইছি নাই, হয় তাই বান্ধন না নি? কোনার বাড়ি আপনার? আমার বাড়ি বলগুল। বরগুল নি? হয় বস কার এগুন? বসো মত্তারর। আপনি এগুন রাখেন নি? হয় ও বুঝছি বুঝছি। কত সময় রাখবা? আসর বাদে কই যাই ভাই? বাড়িত কে থাকবাই না যাইবা কি বাড়িত? আইবা কোন দিন? আবার তো খালি কোন দিন আইবা? কি আতো কিতা বাসা? আতো কিতা? ও যে আতো বেত কিতা ইত্যাদি কিতা করুন? এটা কিতা দি বেত বানাইলাই?
খিজাত মুত্রা ও ওটা মুত্রা নেই বুঝছি চাইছে কই চুনি নিবার লাগি ও বুঝছি রে ও চাষির আদেশ পালন করায় বুঝছি যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিন্না কান্দি রাতারগুল আশপাশ এলাকা এই খুবই সুন্দর পরিবেশের গ্রাম এই যে দেখেন প্রচুর মুত্রা এখানে এই মুত্রাগুলা সরকারি খাস জায়গা এগুলা একসময় এই খাস জায়গা থাকবে না সরকারি ভবন টবন অফিস আদালত হয়ে যাবে এবং হ্যাঁ এগুলা কিতা মুত্রাবন জালিবেত অনেক কিছু কিন্তু এখানে আছে এই সব জায়গা কিন্তু সরকারি নি মানে খাস জায়গা নিতা ইয়া অত জায়গা নিবা খাস অথবা তো আশ্রয়কেন্দ্র দিলে আস্তে দেশের মানুষ দেওয়া যাইব অথবা 26 গ্রামের খাস আশ্রয়কেন্দ্র অথবা দেও না কেন দেখলাম কত সুন্দর ওই যে আগর জালিবেত কয় কিতা জালিবেত তারা কিতা কয় বা জালিবেতর বেট গুটা না কিতা কয় না গুটা যে একটা খাইন কিতা বেতর গুটা এই যে জালিবেত আপনারা দেখলাম বেটের গুটা কিন্তু পাওয়া যায় তাত আর খাল কিন্তু হিসিয়া বি না সৌদ মাছ হলটি খালিটা দরিয়া দেখলানি মানে রাতালগুলোর ফুফ সাইড রাতারগুল যেটা আছে পর্যটন স্পট ওখানে হলো ফুফ সাইড মানে এটা হলো হুকনা সাইড আমরা হুকনা রাতারগুলো আছি চাচা কিদার মাছ মরছে নি মাছ মারছো না নি মারতে নি কিতা কথায় না ও গুড়িয়া সমান তো আমরা যাই হোক এগু কথা তুলি আনি রাম ওদের হাঞ্জা হাঞ্জা ইসরা কথা খাইরা যে এমনি বন্ধু এমনি হ্যাঁ মাছ আছে নি দিও 4টা আমরা রে হ্যাঁ ইনো হচ্ছে কাপনা নদী আপনারা দেখেন এটা এটা কোন নদীর লগে যুক্ত এটা সেঙ্গর খালের লগে এবার আইসে কইতা কিতে হরিপুরের ওইলে সারিঘাটের লগে সারি নদীর লগে তো সারি নদী থেকেও পাইছে কইরাম সারি নদীর ডাল আইছে ওটা কাফনা নদী এটা হচ্ছে কাফনা নদী বুঝছেন তো এইবার কিতাব বহু ব্রিজ যদি ফারাইন লাগবো নি মাইক যমুনা সেতু ফারাইতাম গিলাতে ইয়া আল্লাহ এটা তো শুকাই গেছে বা দেখলাম কি সুন্দর জায়গা রে ভাই এটা খালি দেখতায় আর তাই আর ফাঁকাইতায় আর ফটো তুলতায় খালি খালি সেলফি তুলতায় কত সুন্দর জায়গা দেখো নদীটা শুকাইয়া করে শেষ আর বাঙ্গা দিছে রে বু কি মোটা চাক্কা পড়ছে দেখলাই নি অবস্থা কিতা করতায় নাও মিলবো নি ই যে ব্রিজ যে ভাই অত লম্বা ব্রিজ আটছি না জীবনে হয় হয় এটা হয়ে যমুনা সেটাই কমুম না রে না পদ্মা থাকি না নি পদ্মা সেটাই কমুম নাই তো যাই হোক দর্শক আমরা সবসময় বাস্তব ভিডিও দিই আর বাস্তবে বিশ্বাসী বাস্তবতা নিয়ে কাজ করি আজকের রাতারগুল এলাকার আশপাশ গ্রামের সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ খালবিল শুকিয়ে গেছে শুকনা মৌসুম ঋতু পরিবর্তন হয়ে গেছে শীত মৌসুম আসছে নেই বৃষ্টি বাদল না থাকার কারণে পানি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আর এই পরিবেশ সুন্দর হয়ে যাচ্ছে শুকনা মৌসুমের শীতের মৌসুম আসলে খুবই চমৎকার এই দৃশ্যগুলো আপনারা যারা আছেন প্রবাসে আমার ভাই বোনদেরা আপনাদের জন্য আমাদের এই লাইভটি আপনারা অবশ্যই দেখবেন আপনারা আসবেন আমাদের সাথে থাকবেন আর কি সুন্দর পানি ফানে কইতে গিয়ে বিন্নাকান্দি থেকে আরে সবাই ইয়া যে সুন্দর থ্যাংক ইউ দেখেন পানি কিভাবে আসতেছে দেখছেন এই যে নালা দিয়ে পানি আসতেছে রে ভাইয়া কত সুন্দর লাগে না এটা কি আছে তোমাদের দেশে তোমরা যে যে দেশে আসো আমার ভাই বোন দেশে থাকতে দেখছো না এরকম দেখছেন এই যে এখন কিন্তু লাভ দিয়া ফালানি লাগবো না নি ফালত তো দিছি না বহুত দিন দিতাম আর মুনি দিলেই তো আপনি ফালে না
মোবাইল আছে দিলাইছি ভালো এটা। যাই হোক দেখো কতক্ষণ জায়গা ফাল মারি আইসি রে ভাই ও আসাও দেখা নাই কিলা ফানি যার ও দো গাং কিলা আঁকা বাঁকা কাফনা নদী। আমি হচ্ছেন সাগর ভাই, বাস্তব ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। এই যে বাস্তব ভিডিওগুলো দেই আপনাদের সেই স্মৃতিগুলো মনে পড়ার জন্য। প্রবাসে কষ্ট করে রুজি করে আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পাঠান, কিন্তু দেশের প্রতি যে টান ভালোবাসা আছে সেটা তো ভুলেন নাই। তাই সেই স্মৃতিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আর করে যাচ্ছি ইনশাল্লাহ। মানুষ কতভাবে বসবাস করে। ও এরা রাস্তা কেমে দি না না এখান নাই কইছি এরা চলাফেরা কেমে করেন, মানে সরাসরি রাস্তা আছে না গাং ফারাই লাগে? ব্রিজ আছে নি ব্রিজ নৌকা দিয়া? হ্যাঁ দেখেন মানুষ কিভাবে বসবাস করছে। আর তাছাড়া এই নদীটাও ভাঙছে, অনেকের ঘর বাড়ি চলে যাবে এই নদীর ভাঙ্গনে। হ্যাঁ এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রী না এখন আসেনি প্রবাসী কল্যাণ মন্ত্রী? প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের এলাকা গোয়াইনঘাট। হ্যাঁ ইউনিয়ন কোনটা? ডৌবাড়ি ইউনিয়ন এটা। এটা ফতেপুর ইউনিয়ন। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বাঁশের সাঁকু দিয়ে তারা পারাপার হন এখন। তো এটা তো আমার পক্ষে সম্ভব নয়, এত লম্বা ব্রিজ কেমনে পারাইব বলেন। তো যাই হোক আমাদের আজকের আশাটা হচ্ছে একটা অসহায় পরিবারকে নিয়ে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন এই অসহায় পরিবারটাকে দেখবেন। আমরা চাই আমাদের দেশে কষ্টে থাকা যে মানুষগুলো আছেন সেই মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করতে। আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আছেন এবং থাকবেন। আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। খুবই চমৎকার পরিবেশ, গ্রামের শুকনা মৌসুম। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ। আমার রেদওয়ান ভাই, সুমন ভাই অনেকেই নাই কেন আমি বুঝতে পারতেছি না। এই যে বিকেলের মোটামুটি বিকেলের পড়ন্ত বিকেল হয়ে গেছে, সুন্দর মুহূর্তে হাওর অঞ্চলের এই দৃশ্যটি আমি মনে করি আপনাদের কাছে ভালো লাগবে, এই জন্য আমি লাইভটি দিচ্ছি। আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা দেখবেন বাংলাদেশের এই যে আঁকা বাঁকা মেঠে পথ, খাল বিল নদী নালা শুকিয়ে গেছে শুকনো মৌসুমে, এটা দেখবেন। এই যে একটা মাছ ধরার হরগা ছিল এটা মাটিতে তলে গেছে। তো যাই হোক এই যে আমরা এখন নৌকা দিয়ে পার হব। আর বাঁশের সাঁকুটা কিন্তু এখন কমে গেছে, আগে কিন্তু এই বাঁশের সাঁকুগুলো বেশি থাকতো, এখন কিন্তু এটা কমে গেছে। আপনারা অনেকেই কিংবা বাঁশের সাঁকু দিয়ে পার হয়েছেন, ওখান প্রবাসে আছেন অনেক দিন থেকে, বাঁশের সাঁকুর স্মৃতিটা আপনার মনে পড়েনি। আমাদের এটা দেখার পরেই কিন্তু আপনার মনে জেগে উঠলো সেই পুরনো স্মৃতি। তো যাই হোক আমরা আছি যেহেতু আপনাদের জন্য আমরা তৈরি করছি, আপনারা আমাদের সাথে থাকুন আর লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটা আশা করছি। আমরা আছি গোয়াইনঘাট প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের এলাকা, রাতারগুলের পাশেই কিন্তু শুকনা রাতারগুলে আমরা আছি। আমরা এখন নৌকায় উঠলাম, আমরা নৌকা দিয়ে পারাপার হচ্ছি। অনেক লম্বা একটা সাঁকু আছে, বাঁশের সাঁকু। এটাই তাদের মানে মানে এটা তাদের আবাসস্থল। মানে যাতায়াতের রাস্তা হচ্ছে এটাই, ব্রিজ দিয়ে তারা পারাপার হন শুকনো মৌসুমে। তো যাই হোক তারপরও আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে কাপ্তা নদী যেটা সারিঘাট থেকে সম্ভবত এটা না, আসছে। এটা হরিপুর থেকে আসছে। হরিপুর তো সারিঘাট না নেই, না, সারি নদী না তার নেই, তার বহুত সারি নদী উপরে। লাগছে না নেই। না, তো এই ডাল কোন নদী থেকে আইছে? এটা বরাক থেকে আইছে, ইন্ডিয়া থেকে সরাসরি। ওটা নেই, মেদুলাওয়ার থেকে। ওটা হুম, সরাসরি ইন্ডিয়া থেকে আইয়া গেছে সেঙ্গর খাল। গিয়া ও সারি নদী থেকে লাগছে। সারি নদী থেকে লাগছে ও রাতারগুলোর পাশে। আচ্ছা সারি নদীতে লাগছে রাতারগুলোর পাশে। হ্যাঁ, রাতারগুলোর ওখানে ও নদী আর হৌ গোয়াইন নদী ইয়া সারিঘাট হ্যাঁ নদী আইসা ওখানে মিলন হইছে। ওখানে লিয়ে যাবে মাছ ধরে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা নৌকায় যাচ্ছি মোটামুটি, এই যে গ্রামের বাচ্চারা দাঁড়িয়ে আছে, অনেক স্মৃতি পড়বা দেখি পড়বা লাগবো কেন নৌকা।
যাই হোক ব্রেক হয়ে গেছে, আমরা উঠতেছি, আপনারা সাথে থাকুন। তো দর্শক, আমরা পারাপার হয়ে গেলাম কাপ্তান নদী, ডৌবাড়ি ইউনিয়ন। সেটা হচ্ছে ফতেপুর ইউনিয়ন, এটা হচ্ছে ডৌবাড়ি ইউনিয়ন। এটা হচ্ছে কাপ্তান নদী, কাপ্তান নদীতে আমরা আছি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর দৃশ্য, চমৎকার একটি দৃশ্য, খুবই ভালো লাগে। এই স্মৃতিগুলো, এই যে গ্রামের হাঁস লালন, মুরগি পালন, এগুলো, এই যে হাঁসগুলো, খেমে দিবা ওদিকে নি। জাতি ভবিষ্যৎ কান্ডারি জাতি। নাম কি তোমার? হ্যাঁ, যাই হোক, এই যে গ্রাম, একদম গ্রামে চলে আসলাম। এই যে গ্রামের আগের সনের ঘরগুলো বেশি থাকতো, এই ঘরগুলো কিন্তু এখন আর গ্রামে নেই, তেমন একটা পাওয়া যায় না। সবাই কিন্তু টিন টিন দিয়ে ঘর তৈরি করেছে। এদিকে আমরা যাচ্ছি, একদম গ্রামের দৃশ্য, হাওড় অঞ্চল, খাল বিলের দৃশ্য। খুবই চমৎকার একটি দৃশ্য। এই মুহূর্তে বাংলাদেশের একদম ঐতিহ্যবাহী দৃশ্য, যেগুলো গ্রামগঞ্জের আঁকাবাঁকা মেঠোপথ, যে মানুষগুলো একদম অজপাড়াগায় বসবাস করেন, গোয়াইনঘাটের হাতিরকান্দি এলাকা। আপনারা দেখলেন, আমরা একদম আপনাদেরকে নিয়ে আসছি সেই জায়গা থেকে। বিন্নাখান্দি বাজার থেকে আমরা আসলাম মোটর বাইকের, পরে হেঁটে, এরপরে নৌকায়। এখন একদম গ্রামে এরা বসবাস করেন, আপনারা না দেখলে এটা বিশ্বাস করবেন না। তাই যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত থাকেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। খালি সবাই তো আছেন, আরও যারা আছেন কমেন্ট আর লাইক করে সহযোগিতা করেন। এই যে গ্রামের ঘরগুলো দেখেন, কোনোভাবে তারা আছেন লাউঝাড়, শিমঝাড়। তাদের খাবারগুলো নিজের হাতে তৈরি কিছু সবজি আছে, সেগুলো কিন্তু তারা গ্রহণ করেন। আমরা হাঁটতে হাঁটতে আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে একদম গ্রামের। মাছ শিকার, কিয়াত মাছ গাঙ্গনি গাঙ্গ, ওখান নাইনি মাছ। এই যে নদীর এপার ভাঙা অপার গড়া, এই তো নদীর খেলা। এই যে এই নদীটা এরকম থাকবে না, একসময় অনেক বড় হয়ে যাবে। এই যে ভাঙতেছে। সাগর ভাই, আপনার জন্য দোয়া করব ভাই, আপনি। যাই হোক, আমি আসলে যাচ্ছি, একটা অসহায়, একজন অসুস্থ মানুষ, তিনি খুবই অসুস্থ, আমাদের সাথে যোগাযোগ করেছেন। আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই, এই এলাকারই আব্দুল আলিম। তো তার সহযোগিতায় আমার এখানে আসা। সে আমাকে বলেছিল, ভাই এই এলাকার একটা মানুষ খুবই অসুস্থ এবং অসহায়, রিক্সা চালান, বর্তমানে না খেয়ে আছেন। তো সেটা শুনেই কিন্তু চলে আসলাম এবং ভাবলাম যে এই এলাকাতে আসলে আপনাদের জন্য দু একটা ভিডিও গ্রামের পরিবেশে দেওয়া যাবে, আর মহতি কাজটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। মহতি কাজ দেখার জন্য আপনার সাথে থাকবেন, শেয়ার করবেন, আর গ্রামের সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করেন। একদম অজপাড়া গায়ে এরা বসবাস করেন। এই যে দেখেন গ্রামের বাচ্চারা, দেখেন। তোমার নাম কি? নাম কি? মারতে পারো না তুমি? মারতে পারো না? এ কি তাউয়া নি? এই যে দেখেন বাচ্চাটা আউয়া, কথা বলতে পারছে না, বোবা, যাদেরকে আবড়া বলা হয়। তো যাই হোক, আমরা আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই যে সবজি ক্ষেত দেখেন আপনারা, এই যে আলু, সম্ভবত আলু, মাটির নিচে যেটা আলু ধরে, আলু ক্ষেত, এবং অনেক ধরনের সবজি ক্ষেত, লাল শাক আছে, এবং
এই যে আরেকটা কি বিচি হয়, পরাশের বিচি, পরাশ। এবং এটা দেখেন অরিজিনালি পাখরের পাতা, ধন্যা পাতা এবং মূলা, মরিচ। দেখছেন একদম তরতাজা বাংলাদেশের পবিত্র সুন্দর মাটিতে কিন্তু এই ফসলগুলো হচ্ছে। এই গ্রামে যারা বসবাস করেন তাদের কিন্তু একদম এই খাবারগুলো তারা গ্রহণ করেন। যদিও তাদের আর্থিক অবস্থা দুর্বল, কিন্তু খাবারগুলো তারা একদম ফলিয়ে নিজের মাটি থেকে তো নিজের মাটিতে রোপণ করে তারা এটা গ্রহণ করতে পারেন। এটা কি দাও নি নাকি নাকি তা? হ্যাঁ, এই যে বগলা বগলা, ও সাদা সাদা এখন বগলা নেই, বক পাখি আপনারা দেখেন এখানে। এটা হচ্ছে কিতাবিল গাঠটি, গাঠটি বিল এটা। যাই হোক, তারা এই যে ক্ষেতগুলো করছেন, খুবই সুন্দর লাগে না? পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ, গ্রামে একদিকে পানি, আরেকদিকে খাল, আরেকদিকে বিল, আরেকদিকে সবজি ক্ষেত, আর পানির মধ্য দিয়ে রাস্তা, শুকনো মৌসুমে ছোটোখাটো রাস্তা, বিন্না, ঘর বাড়ি, সব কিন্তু অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্যগুলো আমার প্রবাসী ভাই বোনদের জন্য। আপনারা দেখেন, এই ধরনের ভিডিও একমাত্র আমরাই দিই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে। এরকম ভিডিও আর কেউ করে না। আমরা বলে থাকি একদম আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, অলিগলি, পাড়া মহল্লা সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই। আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর চমৎকার ভিডিওটি আমার মনে হয় যারা দেখবেন তাদের কাছে ভালো লাগবে। এটা গোয়াইনঘাটের, আমরা ডৌড়ি ইউনিয়নে আছি এই মুহূর্তে, ডৌবাড়ি ইউনিয়ন। আর আগে ছিলাম নদীর ওপারে, নদীর ওপারে আমরা ছিলাম ফতেপুর ইউনিয়নে। এই দুটি ইউনিয়নের ভিতরে আমরা আছি। তো এখানে দেখেন এই যে এটারে বলে দেওকলম বলে না, দেওকলমের ফুলগুলো দেখেন, খুব চমৎকার ফুল, কিন্তু এটার দাম নেই। এটা গোলাপ ফুল হইলে 15-20 টাকা বিকতো। দেওকলমের ফুল আর ওই যে কি বলে কুচুরি ফেনা বলে না, কচুরি ফেনার ফুল, এগুলোর দাম নেই। এগুলো এই যে দেখেন কত সুন্দর ফুলটা, কিন্তু এটার কোনো গুরুত্ব নেই। কলম কি? দেও কলম না, দেও কলম, কলম বলে। হ্যাঁ, বেঠাবন। যাই হোক, এই যে দেখেন তাদের হাওয়ার একটা খুবই সুন্দর লাগতেছে, খুবই চমৎকার একটা পরিবেশ। দেখছেন, এরা একদম গ্রামে বসবাস করেন। আর এখানে একটি বাড়ি আছে টিলার উপরেই, চতুর্দিকে পানি, আর বাড়িটা টিলার উপরে, ভাঙ্গা সাঙ্গা বাড়ি। তো তারা এভাবেই বসবাস করেন মানুষগুলো। এই যে শিমের ফুল আসছে দেখছেন, শিমজার, মানে সিলেটি ভাষায় যেটা হয় উড়িদার। কত সুন্দর ফুল আসছে, সাদা এবং লাল। এটা দুই জাতের উড়ি মনে করেন, দুই জাতের উড়ি, সাদা এবং লাল। তো যাই হোক, আমরা এখানে এক ভাই অসুস্থ আছেন, ওনার একটা ভিডিও করব, আপনারা দেখবেন। এই যে লাউ ধরছে, এটা ধরো তাই, এই যে লাউ আপনারা দেখেন, তাদের একদম সুন্দর লাউ, যেটা একদম মানে প্রাকৃতিক সুন্দর পরিবেশে এটা হচ্ছে। তো এই যে, আর এগুলো হাঁস, দেখেন পানিতে কীভাবে খেলছে তারা, দেখছেন? এই যে হাঁসগুলো, এরা প্রতিদিন একটা করে ডিম দিবে, একটা করে ডিম দিলে একটা ডিমের দাম হচ্ছে 15 টাকা বর্তমানে। আর আগে এগুলো 50 টাকা 60 টাকা বিক্রি হতো একটা একটা হাঁস, এখন 500-400 টাকা একটা হাঁস। দেখছেন কত সুন্দর দৃশ্য। এদিকে দেখেন আরো পরিবেশ খুবই চমৎকার। দেখছেন এই যে গ্রামে কত ধরনের ফুল ফল, এই যে ফুলগুলো, সুন্দর পরিবেশের এই দৃশ্যটি আমি শেষ করে নেব। পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। বক পাখি প্রচুর, এই যে সাদা সাদা দেখেন হাওরের মাঝে বক পাখি, প্রচুর বক পাখি। আর এই যে কালো পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের পাহাড়। এই যে ভারতের পাহাড় এই পুরো এলাকা জুড়ে রয়েছে এই পাশ দিয়ে। তো যাই হোক, প্রিয় ভাই বোনেরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিও নিয়ে, বাস্তবের ছোঁয়া দিয়ে যাবো ইনশাল্লাহ। যারা বাস্তব ভিডিওগুলো দেখতে চান, গ্রামগঞ্জ, হাওর বাওর, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের মানুষ অসুস্থ, অসহায়, দারিদ্র, খেটে খাওয়া, দিনমজুর, কষ্টে থাকা, চিকিৎসাহীন, গড়হীন, বিটেহীন, ক্ষুধার্ত, এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে
অবশ্যই সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন লাইক ফলো করে সহযোগিতা করবেন। একদম সুন্দর অজপাড়া গায়ে থেকে গোহাইনঘাট থেকে দুটি ইউনিয়ন, একটি হচ্ছে ফতেপুর ইউনিয়ন আর একটি হচ্ছে ডৌডি গ্রাম ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের দুই পাশ থেকে কাফরা নদীর অপার হপার থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এই যে একটা লাউ দেখেন কত সুন্দর, দেখছেন? এটা কিন্তু অরিজিনালি তাদের হাতের তৈরি। হ্যাঁ হ্যাঁ, এটা কি রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এক ভাই, উনি খুবই অসহায় অসুস্থ মানুষ এবং ঘরটা বন্যায় নিয়েছিল, ঘরটাও তৈরি করতে পারছেন না। তা আমরা যাবো আরেকটি লাইভে, ইনশাল্লাহ আপনারা এই ভাইকে সাহায্য করবেন। সাহায্য করার জন্য কিন্তু আমরা আসছি, যেহেতু এই লাইভটি শেষ করে নেব, এই লাইভেও আমরা নাম্বার দিতে চাই, যদি আপনারা চান তাহলে সাহায্য করুন। আপনার নাম্বার আছে নি? হোকা নাম্বারটা বাইর করেন। এই গড়টা কার আছিল? আমার বাবা গড় কই এখন গো বইনা নিজে গে বানাই বানাইছেন না? জি না বানাইতে পারি না, অসুস্থ, আচ্ছা আচ্ছা কিডনি দুর্বল হয়ে গেছে, আচ্ছা। বুঝলি হাতে আলো সমস্যা, বাচ্চা কটা? চিন্তা। বউ আসুননি? জি আছে। আচ্ছা আচ্ছা, তিনটা বাচ্চা। জি তো এখন ও গরু তখন নি জি ও বনির ঘরে থাকে। কিতা করতা আপনি? তো পারলাম না মানে আমি রিস্কা লাইতাম আগে। রিক্সা চালাইতা? জি আচ্ছা, নাম্বারটা বাইর করেন। দর্শক, আমি আলাদা একটা ভিডিও দিব ওনার, কিন্তু এটা যেহেতু আমার লাইভ ছিল, লাইভে যদি কোনো ভাই বন্ধুরা দেখে থাকেন শেষের দিকে, তাহলে অবশ্যই মানব কল্যাণে, মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মনে করে অসহায় মানুষের পাশে আপনার সাধ্য অনুযায়ী আপনি দাঁড়াবেন, এটা আমরা আশা করছি। তাদের যে বাড়িটা আছে চতুর্দিকে পানি, পানির মধ্যেখানে তাদের ঘর বাড়ি, এটা দেখেন। এই মানুষগুলো এমনিতেই কষ্টে বসবাস করছেন। একজন রিক্সা চালক, তিনি একদম নিরুপায়, কিডনিতে সমস্যা এসে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। বন্যার পানিতে ঘরটা ভেঙে গেছে, কিন্তু ঘরটা তৈরি করতে পারছেন না। এটা একটা দুঃখজনক কষ্টের। আমার প্রবাসী ভাই বোনদের কষ্ট লাগবে। আমার ভাইটিকে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, আমি এটা বিশ্বাস করি, কারণ আপনার দিকে তাকিয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে। অবশ্যই মানুষ মানুষের জন্য। নাম্বারটা বলেন ভাই। 017 হ্যাঁ, 017 94 94 28 28 44 44 37 37। আবার বলেন। 017 017 9 9 4 4 2 2 8 8 44 44 37 37। নামটা কি তাই না? সাবুদ্দিন। আপনার একটা বিকাশ আছে? জি জি। আপনি বললেন, যারা দেখছেন আপনাকে বলেন আপনার সাহায্যের প্রয়োজন কিনা, আপনি অসুস্থ কি? বাবা আমি অসুস্থ, আমার পয়লা আছিল একটা টিউমার, হ্যাঁ আর টিউমার থেকে গিয়া দেখা যায় হার্টও আইসি সমস্যা, ডায়াবেটিস, হ্যাঁ। পাতিয়ালো সমস্যা, এখন দেখা যায় কিডনির সমস্যা আইছে, আচ্ছা, বুঝলি। এখন গড়খানা বানাইতে পারি না, ওলা জ্বর কি হয়েছে আপনার? বন্যা নিজে গিয়ে বাবা। গরম বানাইতে পারতেছেন? জি না, আর গরম না। চিকিৎসা? চিকিৎসা ওলা সাহায্য করে তোর সাহায্য দিয়ে মানছে আর করলাম। চিকিৎসা হচ্ছে আপনার? ও ওষুধ এলা বর্তমানে ওষুধও খাইতে পারি না, না এই টাকা। আচ্ছা, তা আপনার যে বাড়িটা আছে এটা তো একটা হাওরের ভিতরে, জি হয়, হ্যাঁ চতুর্দিকে তো হাওর, এখানে এত টিলা টিলা পাইলেন কই থেকে আপনারা? মাটির তো জি বাবা। এই হাওরের মাঝে জি হয়। তো পানির সমস্যা করে না? পানি তো ডুবাইল আছিল, ডুবাইয়া গড় নিচে গেল। বন্যার পানির সময় এখানে পানি ছিল? জি হয়, জি হয়, জি হয়। তা আপনারা কোন জায়গায় ছিলেন? ও তো বৃন্দাকান্দি যে স্কুলে আলাম। আচ্ছা, নাম্বারটি দিয়েছি সরাসরি, আপনারা চাইলে এই ভিডিওতে যারা দেখছেন সরাসরি কথাবার্তা বলে একটু সাহায্য করবেন। আপনারা সাহায্য করতে চান, সঠিক মানুষ পান না, তাই আমরা সঠিক মানুষ দিয়েছি সাহায্য করার জন্য। আপনাদের হয়তো দিতে পারবেন সরাসরি তাদের সাথে কথা বলে। হাওর অঞ্চলের ডৌডি গ্রামে বসবাস করেন, হাতিরকান্দি গ্রামে বসবাস করেন, ডৌডিক ইউনিয়ন, ডৌবাড়ি ইউনিয়ন। তো এখানে দেখেন চতুর্দিকে হাওর, কিন্তু তাদের এই বাড়িটা এখানে। হ্যাঁ, এটা কি এই লাইনে? জি হয়, কারেন্ট আছে। ও লাইনও জি হয়, বুঝি নাই আমি, আমাকে বোঝাও জি হয়, কারেন্ট আছে। কোনটার মধ্যে কারেন্ট? ও খালাটা খালাটা উপরটা? ওটা নাই। ও, আর্থিং। তো যাই হোক, আপনারা দেখেন যে কত উঁচু উঁচু জায়গার মধ্যে তাদের ঘরটা, এই যে তাদের ঘরটা ভেঙে যে পড়ছে, ঘরের চালের তীর কত উঁচু জায়গায়, ঘরের পরেও এখানে পানি ছিল, এগুলা বুঝেন কি পরিমাণ পানি ছিল। তো তাদের বাড়ির চতুর্দিকে পানি, আর তাদের অসহায়ত্ব আসলে আমরা তুলে ধরছি। আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে পারেন তাদেরকে। তো আমাদের আজকের এই লাইভটি ছিল গোয়াইনঘাটের
ফতেপুর এবং ডৌবাড়ি ইউনিয়ন, দুটি ইউনিয়নের মধ্যে আমরা লাইভ দিয়েছি। কাপ্তা নদীর এপার ওপার বিন্নাখান্দি বা রাথারগুল এলাকা। তো এখান থেকে গ্রামের যে সুন্দর পরিবেশ আপনাদেরকে দিলাম, সেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করছেন, কত অনাহারে আছেন, কত কষ্টে আছেন আপনারা দেখছেন। এই যে ব্যানানা গাছ, কলা গাছ গ্রামের। তো যাই হোক, সব মিলিয়ে এই দৃশ্যটি যারা দেখেছেন ভালো লাগবে, আপনারা একটু শেয়ার করে নেবেন আর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। দর্শক, পরবর্তী লাইভে আমরা যাব ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আসবো ইনশাল্লাহ। এই যে তাদের রান্নার অবস্থা, এই যে এই যে ঘরটা ভাঙা পড়ছে, এর কি বলে, তীর বলে না এটাকে, লাঠিটা কি কি এটা কি বলে, তীর বলে, বর্গা বর্গা বর্গার এই দিয়ে রান্না করছেন তারা। তো যাই হোক, এই যে দেখেন চতুর্দিকে তাদের অবস্থাটা খারাপ, দেখছেন? এই দেখেন কি অবস্থাটা, দেখছেন? এই মানুষগুলোকে যদি আপনারা সাহায্য না করেন, কাকে করবেন? একটা মানুষ, আমার মনে হয় দ্বীপে তারা বসবাস করেন। বর্ষার সময় বোধ হয় যে তারা দ্বীপে বসবাস করেন, দ্বীপে। বাবা, এই যে বারো কীভাবে বর্ষার সময়? সম্পূর্ণ নৌকায়। এই দ্বীপে বসবাস করে তারা চলাচল করছেন এবং একমাত্র আল্লাহই তাদেরকে হয়তো রক্ষা করে রেখেছেন, জীবিত রেখেছেন। কি ভয়াবহ দুর্যোগ গেছে এই সময়, আশপাশে বাড়ি নেই, হাওর অঞ্চলে তা থাকেন। এটা দুঃখজনক হলো সত্য। তাই আমার এই ভাইটি অসুস্থ, 3টি বাচ্চা, স্ত্রী, নিজের ঘরটাও নেই, সব মিলিয়ে রিক্সা চালাতেন। এখন আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। আপনি বলেন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবা, আমার কোনো সহযোগিতা নাই, কোনো মেম্বারও দিছে না, কোনো চেয়ারম্যানও দিছে না। আমার গোটা বন্যা নিছে কি আমার। এখন দেখা যায় আমার কিডনিতে আছে সমস্যা, কিডনি দুর্বল, কিডনি গাইলেছে। সবার কাছে আমি সাহায্য চাইতাম, আমার আল্লাহ সাহায্য করতা, আর আমার গরহন্তা বানাইতাম, আর ওষুধ খাইতাম পারি না, পয়সার বিনিময় ওষুধ খাইতাম পারি না, বাচ্চা কাচ্চাও উপাস থাকিতরা। আর দয়া করে আমারে সাহায্য করতে হলে আর গোটা আমার হইতো, আর ওষুধ আনতা আমার খাইতাম পারবেন না, ওষুধ নাই। সাহায্য করলে কি করবা তুমি? ওষুধ দোয়া করবে না মানুষ? জি জি, ইনশাল্লাহ দোয়া করবো, দোয়া করবো বাবা, দোয়া করবো, দোয়া করবো। ওই নম্বরটা নিয়ে আসো। যাই হোক, আমরা ওনার নম্বরটি সরাসরি দিচ্ছি, 01794284437। আবারও বলছি, 01794284437। এটা আপনার নাম্বার? জি জি, আমার নাম বিকাশ আছে? জি আছে, সরাসরি বিকাশ আছে, আপনারা এটাতে সাহায্য করতে পারেন। আমরা সরাসরি নাম্বারটি দিয়েছি, আপনারা বুঝে শুনে সাহায্য করবেন। আমরা যতটুকু সম্ভব হয়েছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার ভাই বোনেরা দেখবেন এই ভিডিওটি। হাওর অঞ্চলের পরিবেশের মধ্য দিয়ে যখন লাস্টের দিকে আসবেন, তখন দেখবেন কি কষ্টে এই ভাইটি আছে, এই ভাইটিকে সাহায্য করবেন। ভালো থাকেন, পরবর্তী লাইভগুলো দেখেন। ধন্যবাদ। শোনাই চিন্তা